আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পেজের যদি বা প্রোফাইলে যদি রিকমেন্ডেশন এনাবল না থাকে, যদি আপনাদের পেজ বা প্রোফাইলে রিকমেন্ডেশন সাসপেন্ডেড বা ইত্যাদি নট রিকমেন্ডেশন এনাবল এরকম যদি থাকে, তাহলে আপনারা এটা কিভাবে আবার এই প্রবলেমগুলো সলভ করবেন, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের পেজে যদি এরকম বা প্রোফাইলে এরকম সমস্যা থাকে, তাহলে সহজেই সমাধান করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার। প্রথমেই বলি যে আসলে পেজে যদি এই রিকমেন্ডেশন এনাবল না থাকে, তাহলে যদি ডিসেবল থাকে তাহলে কি হবে, আর এনাবল থাকলে কি হয়। আসলে এনাবল থাকলে হচ্ছে যে আপনার যদি এনাবল থাকে, তাহলে আপনি যখন পেজে কোনো পোস্ট করেন, সেই পোস্টে ভিউ হবে এবং পেজটা গ্রো হবে এবং এইটাতে অনেক রিচ আসবে। আর যদি ডিসেবল থাকে, তাহলে এই পেজটা আর গ্রো হবে না, এবং হওয়ারও কোনো সম্ভাবনা কখনোই নেই। কেননা এটা ডিসেবল করার কারণে আপনার পোস্টটা কোনো ব্যক্তির কাছে পৌঁছাবে না। আপনারা যখন পোস্টে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে ১০ জন বা ১২ জনের কাছে আপনার পোস্টটা পৌঁছছে। যদি ১০ জন ১২ জনের কাছে আপনার পোস্টটা পৌঁছে, তাহলে আপনার এই পোস্টের সর্বোচ্চ ১ টা ২ টা বা ১০ টা ৫ টা ২০ টা লাইক আসবে। এছাড়া বেশি আসবে না। যদি আপনি দেখেন যে আপনার পেজে ২০ টা লাইক আসে, ১০ টা লাইক আসছে, তাহলে দেখবেন যে আপনার পেজের এই পোস্টটা হয়তো বা ২০ জন বা ৩০ জনের কাছে গেছে। এই জন্য এইটাই হয়েছে রিকমেন্ডেশনের মূল বিষয়। যাই হোক প্রিয় দর্শক, এই সম্পূর্ণ সমস্যাগুলো সমাধান করতে পারবেন যদি আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলেও থাকে, যদি এই রিকমেন্ডেশন সাসপেন্ডেড বা ডিসেবল এনেবল এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কিভাবে সলভ করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনারা প্রথমেই আপনাদের ফেসবুক বা আপনার পেজের প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পর এখানে প্রোফাইলে মেইন প্রোফাইলে ক্লিক করার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে টুলস নামের অপশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আর একটু নিচের দিকে যাওয়ার পর এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে আপনাদের যে প্রোফাইলের প্রবলেমটা, আপনাদের যে রিকমেন্ডেশনের যে প্রবলেমটা, সেটাকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনারা আবার আপনাদের হোম পেজে এখানে যাওয়ার পর এই যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এই যে কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পর এইটা লিঙ্কটা, আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের ট্যাক্সে। এখানে আমরা নোটপ্যাডে আমরা এটাকে টাইপ করে রাখার পর এটাকে আমরা কপি করব। এই লেখাটা আপনারা আপনাদের লেখাটা এই লেখাটা যদি কপি করতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নিতে পারবেন। আর যদি আপনারা আপনাদের নিজের মতন করে লিখতে চান, তাহলে সেটা লিখে নেবেন। তাহলে আমরা এটাকে প্রথম অবস্থায় আমরা এটাকে কপি করি। আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা এইখানে এই ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এই যে ইনক্লুডিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি আপনাদের পেজের বা আপনার প্রোফাইলের আপনার কোনটার প্রবলেম সেটা সিলেক্ট করে দেবেন। যদি পেজ হয় তাহলে পেজ, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আছে আপলোড ফ্রম ফোন, মানে আপলোড করবেন আপনার যেই স্ক্রিনশটটা নিয়েছেন এর আগে, সেই স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দিবেন। এই স্ক্রিনশটটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করছি, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। এই যে এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে উপরে দিকে দেখেন একটা তীর চিহ্নর মতন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর ২-৩ দিনের ভিতরেই আপনারা এটা একটা সলিউশন পেয়ে যাবেন। এই দেখেন এটা সাবমিট হয়ে গেছে। যাই হোক, আপনারা ২ থেকে ৩ দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এটার একটা সলিউশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা এভাবে রিপোর্ট করার পর আপনার পেজটা ২ থেকে ৩ বা ১ সপ্তাহের ভিতরে, ১ সপ্তাহ বা এমন হইতে পারে ১৫ দিনের ভিতরে আপনার পেজে রিকমেন্ডেশনটা এইরকম এনেবল করে দিবে। তখন আপনারা যখন কোনো একটা পোস্ট করবেন, পোস্ট করলে হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আসলে রিকমেন্ডেশন এনেবল থাকলে আমি যদি পোস্ট করি তাহলে আমার পোস্ট সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। তা কিন্তু না। বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যদি রিকমেন্ডেশন ডিসেবল থাকে বা গ্রো রিস্ক অ্যাটাক এরকম কিছু থাকে,
তাহলে আপনি পোস্ট করলে সেই পোস্ট কখনোই আপনার ভাইরাল হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন এবং কনফার্ম। কিন্তু কোনোদিন আপনার পোস্ট আর ভাইরাল হবে না যতদিন পর্যন্ত রিকমেন্ডেশন এনাবল না হবে। আর যদি আপনার রিকমেন্ডেশন এনাবল থাকে তাহলে আপনার যে 20টা 30টা, আজকে 20টা হচ্ছে কালকে দেখা গেছে 30টা হইবে 25টা হইবে। আপনার যখন পোস্ট করতে থাকবেন কন্টিনিউ, যদি আপনার রিয়াল কন্টেন্ট হয়ে থাকে তাহলে দেখবেন একদিন না একদিন আপনার পোস্ট ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাল হওয়ার সংখ্যাটা আপনার বেশি থাকে। আর যদি এটা রিজনেবল থাকে তাহলে তো এটা কখনোই প্রশ্নই আসে না। যাই হোক প্রিয় দর্শক, যদি আপনারা 15-20 দিন পরেও দেখেন যে এরকম সমাধান হচ্ছে না, বা 1 মাস পর আবার রিপ্লে আবার এইভাবে রিপোর্ট করবেন, দেখবেন যে একবার দুইবারের ভিতরে আপনার এটা সমাধান হয়ে যাবে, হয়ে গিয়ে আপনার রিকমেন্ডেশন এনাবল হয়ে যাবে। যাই হোক আজকে এবারের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।